সবাইকে গুড মর্নিং। কে কে চা খাবে চলে আসো আমার বাড়িতে। এই ক্রিম কেকের আবার দিয়েছো? বললাম ক্রিম কেকার দিও না সকালবেলা। ক্রিম কেকার খেলে কি হয়? না, গলায় আটকে যায়। আটকে যায়। আর আর যেটা বললে সেটা বলো। ছুটির দিনে ক্রিম কেকার খাবো না। তোমার দাদা আমার কাছে ছুটির দিনে আমি ক্রিম কেকার খাবো না। তো চলো, আমার ঘরের কাজ আজকে অলমোস্ট হয়ে গেছে। কেন হয়ে গেছে সেগুলো সব বলবো তোমাদেরকে। এই দেখো, হ্যাঁ, এই যে সব ধোয়া কাচা সমস্ত কিছু হয়ে গেছে, এবার রোদে দিতে হবে। এই যে ঘরও ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো শুধু আমার গুড্ডু সোনা ঘুমাচ্ছে। ঠিক আছে, চলো বাইরে রোদ দেখবে ঝলমল করছে। এই দেখো, শুধু এবার গিয়ে মেলে দেবো। দাদাকে চাটা করে দিলাম, আমি চা খেয়ে নিয়েছি। না, হাট তো জানোই মুখস্থ বিদ্যা হয়ে গেছে আমার ফ্যামিলির লোকেদের। হাট চলে এসছে। ঘড়িতে কটা বাজে বলো তো? 9:45। দেখতে পাচ্ছ, এই যে ঘড়িতে বাজে 9:45। তো চলো আমি এসে তোমাদেরকে সব বলছি আরও একবার তোমাদের সবার সামনে। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান দিয়ে দেখছো, যেভাবে সময় দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্যে। আর সবার আগে বলে নিই, এর আগে তো একটা ভিডিও গেছেই তোমাদের দাদার ব্লাড টেস্টের ব্যাপারে। তো সোশ্যাল মিডিয়াতে এসে আমি বলি না আমি কি পেয়েছি জানি না, কিন্তু এই যে একটা সাপোর্টিং বলো বা আমাকে জিজ্ঞাসা করা বলো যে দাদার কি হয়েছে দিদি, দাদার কি হলো ডাক্তার দেখিয়ে, বা ব্লাড টেস্টের রিপোর্টে কি এলো অবশ্যই জানিও। তো আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ যে আজ আমাকে জিজ্ঞাসা করার জন্য দুটো মানুষ আছে যে আমার হাজব্যান্ডের কী হয়েছে। এর জন্য আমার খুব ভালো লাগে। এতদিন পর্যন্ত আমি একা ফাইট করে গেছি আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ডের ধরা পড়েছে সুগার, 1 বছর হয়ে গেছে, কিন্তু কেউ কখনো জিজ্ঞাসা করেনি নিজের লোকেরা যে ব্লাড টেস্টের রিপোর্ট কী এসছে, কেমন আছে। যখন দেখা হয় তখন জিজ্ঞাসা করে কেমন আছে, সেই অবধি। কিন্তু ব্লাড টেস্টের রিপোর্টের কথা কেউ জিজ্ঞাসা করেনি। তো সোশ্যাল মিডিয়াতে এসে আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ যে অন্তত আমার হাজব্যান্ডের তারা জিজ্ঞাসা করে আমাকে। আমি সবসময় একা ফাইট করে এসেছি জীবনে, পড়ে গেছি আবার ছেড়ে উঠেছি। হাজব্যান্ডকে নিয়ে যবে হাত ধরে হাঁটা শুরু করেছি তবে দিয়ে আমরা দুজনের হাত ধরেই হেঁটে যাচ্ছি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে নতুন যে একটা ফ্যামিলি তৈরি বলো বা ফ্যামিলি হয়েছে, তারা যে এইভাবে আমাকে জিজ্ঞাসা, ভালোবাসাটা বলে না, সব কিছু অর্থ দিয়ে হয় না। এটা একটা বিশাল বড় পাওয়া আমার কাছে, আমি মনে করি এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। তো চলো, তোমাদেরকে সকালবেলা বলছিলাম আমি যে আমার সব কাজ অলমোস্ট হয়ে গেছে। এই যে, তো কেন কি বৃত্তান্ত সেটা হচ্ছে দাদাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যেতেই হবে আমাকে। তো ব্লাড টেস্টের রিপোর্টটা তোমাদের দাদা ব্যাগে নিয়ে নিয়েছে। এটা হচ্ছে প্রেসক্রিপশনগুলো আমি নিয়ে নিলাম। তো দাদাকে ডাক্তার দেখাতে যাবো, যতদূর যা পারবো চেষ্টা করবো, যদি পারি শেয়ার করা। নাহলে ডাক্তার কি বলছে অবশ্যই, কারণ ওই বোনগুলো, দুটো বোন অবশ্যই বলেছে দিদি এসে ফোন করে তাদেরকে জানাতে দাদা কেমন আছে না আছে। আর ভিডিওতে তো অবশ্যই ফ্যামিলির লোকেদের সাথে শেয়ার করি বা করবো এই অবধি। তো চলো, টোটোকে কী করে দিয়েছি সকালবেলা উঠে, ওই ভোর 4টের সময় উঠে সব করেছি। সানডে বলে, ও হ্যাপি সানডে, সানডে বলে কিন্তু আজকে আমি কোনো কিছুই বাদ যায়নি আমার। তো চলো দেখে নাও। ভাত তো করেছি, আচ্ছা বাবানের জন্য ফুলকপি আলু ভাজা করেছি, লাউয়ের তরকারি করেছি, দাদাকে রুটি দিয়ে দেবো বলে। ডোডো নিয়ে গেছে ডাল চচ্চড়ি আর ভাত। আর এই বিট গাজরের বিট দিয়ে তরকারি, ওটা হচ্ছে বিটের তরকারি। 2-3টে বিট ছিল, ওটা আমি করে নিয়েছি। কারণ দাদা হাট নিয়ে এসছে, আমি খোলার সময়ও পাইনি, দেখারও সময় পাইনি। এমনি শীত তো জানোই তো, কষ্ট হয়। আর অত ভোরে তখন ইচ্ছা করে না, যা যা ছিল ওই দিয়ে আপাতত করে দিয়েছি। ঠিক আছে, তো চলো আপাতত দাদা বাইরে দাঁড়িয়ে আছে, ওই যে দেখতেই পাচ্ছ। দাদাকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি, তারপর ও তোমাদের সাথে কথা বলবো, কেমন? চল না, এবার সোজা চলে এলাম টান ডাক্তার দেখিয়ে। এবার যাবে একটু বাজারে, মাছের বাজারে, কারণ তোমাদের দাদা তো হাট করে নিয়ে এসছে, মাছ টাছ তো নিতে লাগবে। তো চলে এসেছি। দেখো, এই মাছের বাজারটা কিন্তু আমি এর আগে শেয়ার করিনি, কারণ আমরা আড়ত থেকে মাছ নিই, একটু কম সময় হয়। তো বাজারে সকালবেলা যায়নি দেখে মাছের বাজারে এসেছি। তো সব রকম মাছ দেখো, চিংড়ি মাছ কি বড় বড় দেখে আমার মনে হচ্ছিল সব মাছ নিয়ে আসি। আমরা নিয়ে এসেছি তোমার ওই আমুদি মাছ নিয়ে এসেছি, ভোলা মাছ নিয়ে এসেছি, আর বাবানের জন্যে
তোমার ওই কী মাছ বলে ওটাকে, কী জন্য মাছটার নাম, যাই হোক মনে আসছে না, ও খুব ভালো খায়, আয়লা মাছ। হ্যাঁ এই যে আমাদের আমুদি মাছ দিচ্ছে। তো চলো ঢুকলাম না, চলো তোমরা দেখতে থাকো ততক্ষণ ডাক্তার কি কি বললো। ততক্ষণ আমি তোমাদের দাদাকে 3টে রুটি করে দিই, আর তর্কে তো দেখিয়ে দিয়ে গেছি, ঠিক আছে? 3টে রুটি করে দিই, তোমরা দেখতে থাকো ডাক্তারবাবু কি বলো, তারপরে আমি ওখানে কতজনার পরে সুগারটা তো কমছে না, তার ওষুধ খাচ্ছি, সবই কন্ট্রোলে আসতে বলবো। আমি তোমাকে অনেক কম পাওয়ার ওষুধ দিয়ে রেখেছি না, আমি তো চাইছি না খুব বেশি ওষুধ। খাবার কন্ট্রোল করছো না? কন্ট্রোলে একবারে ভাত খাই। কতটা ভাত? বেশি দিই না, তাও আপনি 1 কাপ বলেছেন, 1 কাপের থেকে একটু বেশি দিই আমি। আর রুটিটা দিই, ওর মধ্যে 2টো রুটি আমি অ্যাড করে দিই, কারণ স্মোক করে তো দেখা যাবে সুগার কমাতে গেলে লাস্টে দেখা যাবে টিবি হয়ে বসে রয়েছে। জ্বালাতন, কোলেস্ট্রল বহুত হাই, বাপরে। তাও বেশি কিন্তু অনেক কমেছে। আমি সুগার ওষুধ তাহলে বাড়াবো এবার। হ্যাঁ তো সুগার যখন হবে না, আর হবে না, কারণ মানে আমি মানে ডেফিনেটলি বলছি ওর খাওয়ার প্রবলেম হচ্ছে, ও কিছু বেশি খাচ্ছে, এটা আপনি দেখুন। সুগার যদি কন্ট্রোল না হয় প্রেশার বাড়বে। ঠিক আছে, আমি একটু ওপর ওষুধ দিচ্ছি। আমি প্রথম চাইছিলাম না আর কি, যখন দিতেই হবে তাহলে দিই। ডাক্তার কি বললো তোমাদের দাদাকে, কিন্তু ডাক্তার যেরকম বলছে তোমাদের দাদা আগে যা করতো এখন অনেকটাই রেস্ট্রিকশনে থাকে, কিন্তু তো ডাক্তার যেটা বলছে খাবারের দিক দিয়ে, আমি যদি ওই যে দেখলাম না, আমি বললাম আমি লাস্টে সুগার কমাতে গিয়ে দেখা যাবে হয়তো ওর এবার টিবি হয়ে গেছে, কারণ হচ্ছে এতটাই স্মোক করে, তার জন্য তো খাবারটা খেতেই লাগবে। দিয়ে এবার ওর জন্য আমি ডাক্তারকে বললাম, তো যার জন্যে খাওয়াটা ঠিকঠাকই আছে, কিন্তু তোমাদের দাদা যেহেতু হাঁটে না, ওর জন্যে কিছু করার নেই, কারণ কিছুটা নিজেকে না ঠিক করলে মানুষ কেউ কখনো কাউকে ঠিক করে দিতে পারে না। তো যাই হোক, ওষুধের টেম্পার বাড়িয়ে দিয়েছে, দেখা যাক কি হয়। ওষুধের টেম্পার বাড়িয়ে দিয়েছে এখন সেই হিসাবে, তো তারপরেও কত কাজ সারলাম, তোমাদেরকে বললাম টিফিন রেডি করে খেয়ে দে বাবানের জন্য এই গেঞ্জিটা আর এই প্যান্টটা কিনলাম, কারণ শুধু তো আমি বলি না আমার তো একদিক দেখলে হবে না, বাবানের এই শীত পড়ে গেছে, বাবানের ফুল প্যান্ট দরকার। আর এই যে লাল গেঞ্জিটা দেখছো, বাবান যে ডান্স করতে যায়, খেয়াল করবে যারা দেখেছো ভালো করে, বাবান হাফ হাতা গেঞ্জি পরে ডান্স করে, কারণ তখন এতটাই গরম লাগবে, জ্যাকেট ট্যাকেট কিছু গায়ে দেওয়া যায় না। তো তার জন্য আমাকে বাচ্চাটার কথা ভাবতে হবে, এর জন্য এই ফুলাতা গেঞ্জিটা কিনে নিয়ে এলাম, তাহলে বাচ্চাটার ঠান্ডা লাগবে না, বুঝেছো তো? এই সব, আর দাদার ওষুধ নিয়ে এলাম, তো এই সব মিলিয়ে করলাম। এই যে 2টো প্যান্ট বাবানের আর এই গেঞ্জিটা, কারণ এই একটা মেয়ে আমার বাবান, ও হাজার কষ্ট হলো ও কখনো বলবে না মা আমার এটা লাগবে আমাকে কিনে দাও, এই একটা মেয়ে হয়েছে আমার। ও হার গেস বলবে না, শুধু আগে বলো টাকা পয়সা নেই আমার দরকার নেই, থাক লাগবে না, কিন্তু যে বলে না, যে মুখ ফুটে কিছু বলে না তাকে আগে দাও, এটা হচ্ছে আমার নিয়মে বলে, যার দরকার সে কিন্তু চেয়ে নেয়, আর যে মুখ ফুটে বলছে না তাকে সবার আগে দাও, কারণ সে বুঝতে পারছে পরিস্থিতিটা কী জিনিস। তো ওর জন্য বাবানের দিকটা আমি একটু বেশিই দেখি। এখন ডোডোকে দেখতে হয় না, কেন ডোডোকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছি, ডোডো নিজেরটা নিজেই করে না। তো এই সব মিলিয়ে তো চলো, এখনও পর্যন্ত রান্না করিনি, যাব ঠাকুর দিয়ে এসে রান্না করব, কারণ আজ রান্না আমি সকালবেলা দেখিয়েছিলাম, তো টিফিনে খাওয়া হয়ে গেছে, শুধু লাউ ঘন্টটা আছে, এই যে জন্য আমি সকালবেলা ভোরবেলা উঠে রান্না করে নিয়েছিলাম। তো রান্না করার মধ্যে করবো হচ্ছে 2টো ভাত করব আর একটু মাছ করব। আর ডোডো বলে গেছিলো পাশের ওখানে রান্নার দিক থেকে হাঁসের ডিম নিতে, যে হাঁসের ডিম নিয়ে রেখেছি। ও বলে গেছিলো আমাকে যে মা, যে জাম্মার থেকে তুমি হাঁসের ডিম নিয়ে রেখে দাও, ও বলি না ও ভীষণ ভালো খায়, আমার অতটা খুব ভালো লাগে না, ও খুব ভালো খায়। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, পরে আবার এসে তোমাদের সাথে কথা বলবো, কেমন? এবার কাজগুলো একটু গুটিয়ে নিই।
নাও, তোমাদের সাথে কথা বলে পুজো দেওয়া কমপ্লিট। নাও, এবার এই আমুদি মাছ নিয়ে এসেছিলাম, বললাম না আমুদি মাছ নিয়ে এসেছি, এই আমুদি মাছ কাঁচা টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে বসিয়েছি আলু সেদ্ধ, যেহেতু আমরা ডাইরেক্ট খাই না। ডাক্তার বলেছে আপনি 100 গ্রাম আলু রেগুলার খেতে পারেন, সেদ্ধ করে ফেলে দেবেন, 100 গ্রামের নিচে খাবেন তো আপনার আরও ভালো, কিন্তু মিনিমাম 100 গ্রাম সারাদিনে। আর এই যে দেখছো জামা কাপড় গৌড় করে রাখা, এগুলো সব ভাঁজ করতে হবে। আর আমি ডায়লগ দিচ্ছি, আমার জোর খিদে লেগে গেছে, কিন্তু আর সহ্য করতে পারছি না, শুধু একটু মুড়ি খেয়েছিলাম, ওই কথা বলছি। আর পাশে হলো হরি কীর্তন, অষ্টম প্রহর চলছিল, ওই ঢুকে গেছে, ওর জন্যে ভয়েস দিয়ে দিলাম। আর ঘড়িতে বাজে 2:30, মেনু কিছু করবো না, স্রেফ 2 রকম মাছ, আমুদি মাছের ঝাল, আর ওই যে বলছিলাম আয়লা, ওই আয়লা মাছের ঝোল, ব্যাস। এখন বাজে ঘড়িতে 4টে, আমার সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে সমস্ত কিছু পরিষ্কার করে সাবান টাবান দিয়ে রাখলাম। কারণ হচ্ছে শাশুড়িমা ফোন করেছিলেন, ওই কালকে ষষ্ঠী আছে, তো ওর জন্যে সমস্ত পরিষ্কার করে রাখলাম, যেহেতু ষষ্ঠী হলে কি আর নিরামিষ খাওয়া যায়, খেতে হয়, আর ভাত খেতে পারবো না, এছাড়া সব খাওয়া যায়। আমার শাশুড়িমা বলেছে সব খাবে, শুধু নিরামিষ খাবে আর ভাত খাবে না, তো সেটাই, তো ওর জন্য আমি সব গুছিয়ে রাখলাম। রান্নার পরে আবার ঘরটা একটু ক্লিন করে দিলাম, এই যে, কারণ তোমরা সবাই জানো আমার ঘরে নোংরা থাকলে আমার ভীষণ অস্বস্তি হয়, আর ওই জামা কাপড়গুলো আছে ওগুলো তুলতে হবে। তোমাদের দাদা এখন কোথায় যাচ্ছে বলো তো? র্যাকেট খেলতে যে র্যাকেট, তোমার দাদা বাবা সেই জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে জানো বাবাকে। হায়, আমি বলছি যা, কিন্তু পাপাকে বেশি নিয়ে খেলবি না। ঘুম তো নেই, খরগোশের মতন করে সারাক্ষণ দাঁতগুলোকে নিয়ে বের করে রাখে, আর নিজে তো চলে যায়, আর আমাকে এই কাজগুলো দিয়ে যায় যে মা এই কাজগুলো করো, বুঝছো তো? এই তো চলো আমি আমার কাজগুলো সারি, ওদের না ওরা খেলতে যাক, আমি তো আমার কাজগুলো করতেই হবে, তাই না? আমার কাজগুলো তো আর কেউ করে দেবে না, করতেই হবে। তো চলো, তুমি এখন কেমন আছো ওষুধপালা খেয়ে? এখন ভালো আছি। ভালো আছি, কী হয়েছিল না হয়তো সব পরে বলছি। না, এবার সন্ধেবেলা চলে এসেছি ঠাকুর ঘরে, সন্ধে টন্ধে দিয়ে ঠাকুরকে খাইটাই দিয়ে ঘুম পাড়িয়ে আজকের মতো ডিউটি শেষ। আমি বলছিলাম যে আমার চা খাওয়া হয়নি, তোমাদের দাদা একটু বেরিয়েছিল একটু দরকারে, আমার চা খাইনি, তো তোমাদের দাদা চলে এসছে, এবার চা খাবো। আর পাশেই চলছে এবার বিকেল রাত্রিবেলা বিয়ে বাড়ি, আর বাবানের ঠান্ডা লেগেছে দেখো এমন শীত দিয়েছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করলাম না, আমাদের এখানে মেলা এসছে, তো মেলা আসাতে মেলা এলে কিছুই হয় না, সেই আমার মাথাটা খারাপ হয়। এই যা, এটা আমার কানের, এই যে দেখাও, ঝুলিয়ে দেখাও, এটা আমার কানে, এই যে একটা নিয়ে এটা আমি পরবো এখন, দেখবো, এটা আমি কিনেছি, আর মায়ের জন্য এটা কিনে নিয়েছি, এটা মায়ের জন্য, দেখতে পেয়েছো? আর এটা আমার জন্য ডান্সের বান মাথায় দেবার। গিয়ে মোমো আনা হলো, মোমো খাওয়া হলো, ও খেয়েছে, আমি খাই না, যদি ওগুলো বাইরের খাবার আমি খাই না, আমি অ্যাভয়েড করেই চলি বাইরের খাবারটা। তোমাদের দাদার শরীর খারাপ হওয়াতে তোমাদের দাদা যতটা না মেনটেন করে, তার শতগুণ বোধহয় মেনটেন আমি নিজে করি। প্রথম কথা, মেডিসিনের তো একটা ব্যাপার আছেই, আর খারাপ লাগে, ভালোবাসা টালোবাসা কাকে বলে আমি জানি না, বলতেও পারবো না, আমার নিজের বিবেকের কাছে আমি নিজে ধাক্কা খাই, যে একটা মানুষ সে অসুস্থ, সে খেতে পারবে না, তার সামনে আমি খাবো, এটা ভেবে খারাপ লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে এই রোগটা তো আমারও হতে পারে, এমন তো কোনো নির্দিষ্ট নেই যে শুধু ওরই হবে আর কারোর হবে না, আমারও হতে পারে। তা নিজেকে কন্ট্রোল করে রাখো, নিজে সুস্থ থাকো, ভালো থাকো, তাই না? ওই হিসাবে আরও খাই না, কারণ বয়সটা শুধু তার হচ্ছে না, আমারও হচ্ছে, তা ওর জন্য আমি খাই না। আর আমি বরাবরই একটু শরীর নিয়ে আমি খুব সচেতন, কারণ হচ্ছে একটাই, আমি ওষুধ খেতে ভীষণ ভয় পাই। আমি জানি না, আমি সব দিকে আমি ফিট, আমি খুব শক্ত, আমার ভেতরে ভেঙে চুরে এক হয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না, কিন্তু আমি ওষুধকে মারাত্মক ভয় পাই। তাতে যদি আমাকে কেউ বলে কালকে থেকে তুমি ভাত খাওয়া ছেড়ে দাও, আমি ছেড়ে দেবো। বললাম না, আমি কিন্তু চিনি খাই না নিজের ইচ্ছায়, আমি সুগার টেস্ট করিয়েছি, আমাকে কিন্তু ডাক্তার বলেছে আপনি প্রত্যেক দিন একটু করে হলেও মিষ্টি খাবেন।
মানে আজকেও যে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম তোমাদের দাদাকে, প্রেশারটা চেক করিয়েছিলাম তোমাদের দাদাকে। কি গো এদিকে আসো, দেখো তোমাদের দাদাকে কি ডাক্তার কি বলেছে আমার প্রেশার দেখে? বলেছে একদম খুব সুন্দর প্রেসার, বলছে খুব সুন্দর প্রেশার, এটা খুব সুন্দর প্রেসার। আমার তো প্রেসার একদমই লো, আমারও লো। তোমার লোক লো মানে আমার আছে প্রেসার অল্প হালকা, বলছে এখনো পর্যন্ত ঠিক আছে, ওকে লোটও কিছু বলেনি, মানে এখন পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, সুগারের জন্য কিন্তু প্রেসারটা চলে আসবে, প্রেশারটা বেড়ে যেতে পারে কিন্তু ওকে বলেছে। আর কিন্তু আমার প্রেশার চেক করে যতদিন বেঁচে থাকবো ততদিন মুখ চালিয়ে যাবো, মুখ বন্ধ না, কারণ যখন টাইম হবে তখন আমাকে নিয়ে নেবে ঈশ্বর, মানে কেউ ঠেকাতে পারবে না। তো অতএব যতদিন আছে ততদিন খেয়ে যাবো, খাওয়া বন্ধ নেই, আমি তো পড়তে পারছি না। ঠিক আছে? এই লোককে নিয়ে আমি কি করব, এই হচ্ছে কথা। তো যাই হোক, ওই ডাক্তার বলছে খুব সুন্দর প্রেশার, সেটার জন্য নিজেকে ধরে রাখতে এটা হয়। পরীক্ষা করতে পারছি না। তো চলো আজকের মতো আসি, টাটা বাই বাই। যতটা যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দাদাকে চেষ্টা করব ভালো রাখার, ওটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমার দায়িত্বের করতে পারে। ঠিক আছে? তো চলো, গুড নাইট, সুইট ড্রিমস, আমার ঝাল লেগে গেছে। লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শরীরের প্রতি যত্ন নিও, কেমন? শরীর নিয়ে অবহেলা করো না কেউ।